ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল, আর তো এলো না। ইয়া রব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। বলেন ভাই কে আছেন ফাটাফাট মা বোন তাড়াতাড়ি আপনার দানগুলো পাঠার পরবর্তী বক্তা আমরা উঠিয়ে দেব। আব্দুল্লাহ বিন মুবারক একজন বিখ্যাত আলেম ছিলেন। একজন মা আব্দুল্লাহ বিন মুবারককে বলছেন, ও মাওলানা, আমার সন্তানের বিহাল দশা। কি হয়েছে? তো আমার সন্তান শুধু আল্লাহ রাস্তায় দাঁড়ায়, মসজিদে মাদ্রাসায় ফকির মিসকিন ইয়াতিম সবকে টাকা বিলি করে দিচ্ছে। এত টাকা বিলি করছে মনে হচ্ছে আর দুদিন পর খেতে পাবে না, এরকম অবস্থা। তখন আব্দুল্লাহ বিন মুবারক ওই ছেলেটাকে বলছেন, বালক, এ ভাই তুমি এদিকে এসো। তোমার মা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নালিশ করেছে, তুমি নাকি টাকাগুলোকে উড়িয়ে দিচ্ছ, শুধু দান করে বেড়াচ্ছ। তখন আব্দুল্লাহ বিন মুবারক কে ওই ছেলে ওই আপনার ওই ভাইটা বলছে, ওই লোকটা বলছে, মৌলানা আপনাকে বলছে শুনেন, কেন আমি দান করছি। আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, বলেন তো। আমার বাড়ি হলো বোতল বাড়ি, আমার বাড়ি এখানে বোতল বাড়ি, আমি চলে যাব রায়গঞ্জ। রায়গঞ্জে সুন্দর জায়গা আছে, ওখানে করে বাড়ি দিব সুন্দর করে। তো আমি চাইছি আমি যদি রায়গঞ্জ চলে যাই বোতল বাড়ি থেকে, তাহলে বোতল বাড়িতে আমার যত জায়গা জমি টাকা পয়সা যত ক্ষেত যত আছে এগুলোকে রাখবো না, আমি ওখানে নিয়ে যাব। প্রশ্নটা দেখছেন কত চমক। তখন বলছে যে ও প্রশ্নটা তো খাতরা। তো আলেমটা বুঝতে পারে না যে ও ও তুমি বলতে চাইছো যে বোতল বাড়ি থেকে রায়গঞ্জ চলে যাবা। ওটা নয়, তাহলে কি বলতে চাইছো? বলছে আমি বলতে চাইছি আমার বাড়ি বোতল বাড়ি, টাকা পয়সা, এই টাকা পয়সা জমি জায়গা আমি যদি রায়গঞ্জ যাই তাহলে সব কিছু আমাকে নিয়ে চলে যেতে হবে। কিন্তু বলেন তো আমি কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তোমার আমার আসল জায়গা তো এখানটা নয়, আমার আসল জায়গা হচ্ছে কবর, আমার প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আমার আসল জায়গা হচ্ছে জান্নাত। আর আমি এখানে বেশি দিন থাকবো না, আমি যেখানে থাকবো ওটা জান্নাত। তো জান্নাতে যে আমি যাব, তো আমাকে ওই জান্নাত যেতে হলে আমার মাল যত আছে এগুলোকে রেডি করে নিতে হবে, গুটিয়ে নিতে হবে। ওই জন্য আমি আমার ধন সম্পদ টাকা পয়সা সবকিছু পরকালের জন্য দিলাম। ইহকালে যখন আমি টিকবো না, বেশি দিন থাকবো না, যখন হবে আখিরাতে পাড়ি দেওয়ার জন্য, এই জন্য সমস্ত ধন সম্পদ আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যেদিন মরে যাব সেদিন আমার সব নেকি আমি গুছিয়ে পাবো, আমার মাল টাকা পয়সা ধন সম্পদ সব আমাকে আল্লাহ জমা দিয়ে দেবেন। এক কথায় সেগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, ঠিকই তো, কথা তো ঠিকই, ফেলার কথা নয়। তখন ওই মাটাকে বলছে, মা তোমার ছেলে যেটা বলেছে ওকে আর ঠেকানো যাবে না, ওকে কোনো মতেই মানা করা যাবে না, কারণ ও পরকালের জন্য নিজের বাড়ির জন্য সবকিছু আল্লাহ রাস্তায় দিচ্ছে। সহজ করে বলতে গেলে যদি দেন তো আপনি ব্যাংকে টাকা দেন 100, 500, 1000 টাকা দিয়ে 1 বছর পর 2 বছর দেখবেন 1 লাখ 2 লাখ হয়ে গেছে, হয় কি হয় না, জমা হয়ে গেছে। ওটা এক চান্সে বের করলেন 2 লাখ টাকা পেয়ে গেলেন। তো আপনি টুক 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 ক্ষুদ্র 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 করে যদি আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন, তো মরার পরে আর যেটি দুনিয়াতে থেকে যাবে কেউ পাঠাবে গো? বাড়িটাকে কবর পাঠাবে? মোবাইলটা ব্যবহার করে ওটা কেউ পাঠাবে? আপনি যে জিনিসটাকে ভালোবাসেন, ইউজ মোবাইল